বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব একথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে সামান্য কয়েকটি দাবি জানানো হয়েছে যে বিষয়গুলো একেবারেই ন্যায্য, তার কোনো রকমের কোনো কিছু সুরাহা না করে বরং বাংলাদেশের দাবির বিপক্ষে দাঁড়িয়ে বেশ কিছু কাজ করেছে ভারত সরকার। সেই রকম একটা প্রেক্ষাপটে কি করে ভারত সরকার বা দীনেশ ত্রিবেদী এই কথা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে সব কিছু সমাধান হবে? তারা কি বাংলাদেশের সমস্ত পানি সমস্যার সমাধান করে দেবে? বাংলাদেশে ভারতের যে সমস্ত অযাচিত হস্তক্ষেপ আছে সেগুলো বন্ধ করবে? সীমান্তে হত্যা বন্ধ করবে? পুশব্যাকের যে ঘটনা প্রতিনিয়ত ঘটছে বা যে সংকট আমরা দীর্ঘদিন ধরে ফেস করছি, এই সরকার ক্ষমতা আসার সাথে সাথেই যে সংকটটা বিশেষভাবে জোরদার করা হয়েছিল সেগুলো কি সমাধান করবে? এই যে গুরু রামদেব তিনি যে বললেন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করে ফেলা হবে, জাস্ট কিছুদিন সময় দেন, ধৈর্য ধারণ করেন, ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই কথা কি বিজেপি সরকার জানে? এই কথার বিরুদ্ধে বিজেপি সরকারের কোনো অ্যাকশন আছে? কি করে তারা এই আশ্বাস দিচ্ছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে? বাংলাদেশ কি এই কথা বিশ্বাস করবে? তার চেয়ে বড় প্রশ্ন, কেন ভারত সরকার তারেক রহমানের সফরের ব্যাপারে এতটা মরিয়া হয়ে উঠেছে, এতটা সিরিয়াস কেন তারা যে তারেক রহমানকে ভারত সফরে যেতেই হবে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, এতক্ষণ যে বিষয়গুলো বললাম, যে প্রশ্নগুলো তুললাম, এইগুলো নিয়েই আজকে টক উইথ সিরাজ ইনসাইটের মূল আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই দীনেশ ত্রিবেদীর বক্তব্য দিয়েই শুরু করি আমি। 18 আগস্ট মঙ্গলবার 2026 এই দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ভারত সফর করেন তাহলে সব সমস্যার সমাধান করা সম্ভব আলোচনার মধ্য দিয়ে। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে সমস্ত সমস্যার সমাধানের শর্ত বানানো হচ্ছে কেন? ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ভারত সফরে যাবেন না, আরও কিছুদিন পরে যাবেন, তো তাহলে এর ভেতরে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো চলতেই থাকবে এবং নতুন নতুন সমস্যা তৈরি হবে। এবং সেটা কি বন্ধুপ্রতিম কোনো দেশের কাজ হবে? এটা কি আমরা ধরে নেব? যদি তাই না হয় তাহলে কেন ভারত এই শর্ত দিচ্ছে যে তারেক রহমান ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে? এবং তারা এই কথা কিভাবে গ্যারান্টি দিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তারা সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে? যুগ যুগ ধরে যে সমস্ত সমস্যার সমাধান করেনি সেই সমস্যার সমাধান তারেক রহমানের ভারত সফরের ভেতর দিয়েই হয়ে যাবে, বা তিনি ভারত সফরে গেলে সমস্যার সমাধানের জট খুলবে। আসলে তারা কি বলতে চান এবং সেগুলো কিভাবে সম্ভব? এই সমস্ত বক্তব্যের ভেতর দিয়ে তারা কি বাংলাদেশের মানুষকে, বিশেষ করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চান? তারা কি বিরোধী দলের হাতে এই ধরনের কোনো প্রশ্ন তুলে দিতে চান কিনা যে ভারতের সাথে তারেক রহমানের বিশেষ কোনো আলাদা সম্পর্ক আছে, যার কারণে তাকে সেখানে চাইছে তিনি গেলে সমস্ত সমস্যার সমাধান করে দেবেন? আগেই তো ভারতের মৌন সম্মতিতে রটানো হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের কাছে দাসখত দিয়ে তিনি নাকি ক্ষমতায় এসেছেন। ফলে আসলে ভারত কোন কৌশলে কাজ করছে সেটা বুঝতে একটু মাথা ঘামাতে হবে, মাথা খাটাতে হবে। আমরা মনে করি না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত নয়,
হ্যাঁ, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, প্রতিবেশী দেশ, কাছাকাছি দেশ, তাদের সাথে আমাদের বিভিন্ন রকমের ইন্টারাকশন আছে, লেনদেন আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে। অতএব তাদের সাথে যাওয়া আসা হবে, তারা আসবে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে শর্ত দেয়া হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে সমস্ত সমস্যার সমাধানের জট খুলবে, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের সফরের ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই যদি হয়, এত আগ্রহ যদি থাকে এবং এত সমস্যার সমাধান যদি ভারতের করার আসলেই সদিচ্ছা থাকে, তাহলে বাংলাদেশ কিছু দাবি জানিয়েছে এবং যে দাবিগুলো একেবারে দাবির পর্যায়ে পড়ে না, বাস্তবতা নিরিখে আমাদের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে, সেই কাজগুলো করবে। তা কেন করছে না? বিশেষ করে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সেই ব্যক্তিকে কেন আশ্রয় দিয়ে রেখেছে? তাকে আশ্রয় দেওয়ার পরে যখন জনগণের নির্বাচিত একটি সরকার এসেছে, সেই সরকারের সাথে তো ভারত সরকার আলোচনা করবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করবে, এবং 2013 সালে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে বা আরও যাদেরকে আমাদের পাওয়া প্রয়োজন, ওয়ান্টেড, তাদেরকে হস্তান্তর করবে বাংলাদেশের কাছে। ব্যাস, শেষ। তাহলেই তো আমরা বুঝতে পারি যে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে কাজ করতে চায়। তাহলে তো আমরা সেটা বুঝতে পারতাম। কিন্তু তারা কি তা করতে ইচ্ছুক বা তারা কি তা করতে চাইছে? আমরা তো দেখছি শেখ হাসিনাকে ফেরত দেওয়া তো দূরের কথা, তাকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে বসে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে তিনি নানা রকমের কথা বলছেন, নানা রকমের কুৎসা রটাচ্ছেন, এবং তিনি এক রকমের উস্কানি দিচ্ছেন। কেন? ভারত সরকার এগুলো কেন করবে? এবং বাংলাদেশ যে এতবার অনুরোধ করেছে তাকে ফেরত পাওয়ার জন্য, কেন দেবে না? একটা জবাবও এ পর্যন্ত ঠিক মতো দেয়নি। তারা শুধু বলে যে আমরা খতিয়ে দেখছি, পর্যালোচনা করে দেখছি। আজ 1.5-2 বছর হয়ে গেল, তা কি পর্যালোচনা করা শেষ হলো না? আমরা একেবারে বেসিক প্রশ্ন রেখেছিলাম, ভারত কেন তারেক রহমানের সফরের ব্যাপারে এতটা মরিয়া হয়ে উঠেছে? চীনের সাথে আমাদের সম্পর্ক উন্নত হচ্ছে, ঘনিষ্ঠ হচ্ছে। মিয়ানমার হয়ে চীনের সাথে আমাদের একটা করিডোরের প্রস্তাব রয়েছে। চীনের সাথে আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক বিভিন্ন রকমের সম্পর্ক তৈরি হচ্ছে, গভীর হচ্ছে। এই বিষয়গুলোকে কি ভারত ভয় পায়? এই বিষয়গুলোকে কি ভারত পছন্দ করছে না? যার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে এই ব্যাপারে চাপ সৃষ্টি করবেন বা তাকে বিশেষ কোনো কিছু করতে বাধ্য করার চেষ্টা করবেন। তারা কি এইটা ভাবছেন? অথবা ভারত কি এই ভয় পাচ্ছে যে মক্কা চুক্তি যেটা হয়েছে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যাতে যুক্ত, সেই জোটে যোগ দিয়ে বাংলাদেশ অনেকটা ভারত বিরোধী একটা জোটে যোগ দেবে এবং সেটা ভারতের জন্য অস্বস্তিকর, এইরকম কিছু ভাবছে কিনা তারা? একথা পরিষ্কার। গত কিছুদিন ধরে ভারত পাকিস্তান সীমান্ত এবং চীন সীমান্ত নিয়ে ভারী টেনশনে আছে, অস্বস্তিতে আছে, চ্যালেঞ্জের মুখে আছে। এইরকম একটা প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্তেও যাতে নতুন করে ঝামেলা তৈরি না হয়, তারা কি এমনটাই ভাবছে? একথা পরিষ্কার যে বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতা আসার পর একেবারে খুবই শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে সীমান্তে। একটাও পুশিনের কোনো ঘটনা বাংলাদেশের বিডিআর বা বাংলাদেশের সীমান্ত বিজিবি তারা এটা করতে দেয়নি। উপরন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছি যে তারা স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। বাংলাদেশ সরকারের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষিত কর্মসূচি বাংলাদেশ ফার্স্ট, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, আগে বাংলাদেশ তারপর অন্য কথা। তার মানে বাংলাদেশের স্বার্থ আগে। তো সেই জায়গায় বাংলাদেশের স্বার্থ যদি ভারতের চেয়ে চীনে বেশি থাকে, চীনকে আমাদের প্রাধান্য দিতে হবে। বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু সেই নীতি অনুসরণ করছে। এটা কি ভারতের জন্য উদ্বেগ, চ্যালেঞ্জ এবং অস্বস্তির কারণ কিনা? যদি তাই হয়, তাহলে বাংলাদেশ তার পথ থেকে সরে আসবে না। ভারতকে এ বিষয়টা নিশ্চিত হওয়া দরকার। তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারত সফর না হয়, হয়তো বা হবে না। অর্থাৎ
বাংলাদেশের বর্তমান সরকার তার যে ঘোষিত নীতি সেই নীতি থেকে সরে আসবে না। তাতে ভারতের সাথে সম্পর্ক কতটুকু থাকলো আর কতটুকু থাকলো না সে বিষয়টা হয়তো বেশি একটা বিবেচ্য বিষয় হবে না। কারণ অনেকগুলো সংকট ভারত তৈরি করেছে, সেই সংকটগুলো সমাধানের উদ্যোগ ভারতের পক্ষ থেকে নিতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ অনেক বিষয় রয়েছে। এর ভেতরে গুরু রামদেব তিনি এক বক্তব্য দিয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের সাথে যুক্ত হয়েছে, ভারতের সাথে একীভূত করা হবে, জাস্ট সময়ের অপেক্ষা। এবং এই রামদেব গুরুর কিন্তু প্রচুর ভক্ত, প্রচুর অনুসারী আছে, রাজনীতিতেও প্রভাব আছে। এইরকম বক্তব্য যখন দেওয়া হয় তখন ভারত সরকার আমাদের সামনে তুলে ধরছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তারা ভারত সফরে নিতে মরিয়া এবং তারা মনে করে যে বাংলাদেশ সরকারের সাথে নির্বাচিত সরকার, বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এই সরকারের সাথে ভারত সরকার কাজ করবে। তো তাই যদি হয় তখন রামদেব গুরুরা এইভাবে বক্তব্য দেন কী করে? বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব কি অস্বীকার করে না? বাংলাদেশের স্বাধীন সত্তাকে কি তারা অপমান করে না এই ধরনের বক্তব্য দিয়ে? এবং ভারতের পক্ষ থেকে কেন এই বক্তব্যের ব্যাপারে ভুল স্বীকার করে কেন বক্তব্য দেওয়া হয় না? যে আমাদের একজন রামদেব গুরু তিনি যে বক্তব্য দিয়েছেন এটা ভারতের অবস্থা না, এই বক্তব্যের কোনো মূল্য নেই আমাদের কাছে, আমরা রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক সেই সম্পর্কই অব্যাহত রাখব, তা কিন্তু বলা হয়নি। ফলে আমরা দেখতেই পাচ্ছি ভারতের ভেতরে যে মনোভাব ছিল যে তারা আমাদের বড় ভাই আর আমরা ছোট ভাই, অর্থাৎ তারা আমাদের উপর খবরদারি করবে, এই মনোভাবটাই কিন্তু এখনো বিদ্যমান। এই মনোভাব থেকে যতক্ষণ পর্যন্ত সরে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে সুসম্পর্ক তৈরি হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদম সুস্পষ্ট করে বলা হয়েছে সম্মানজনক সম্পর্ক দরকার, এর বাইরে কোনো কথা নেই। দীনেশ ত্রিবেদী আরেকটি কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে এগিয়ে নিতে হলে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। তা আমরা তো নিঃস্বার্থভাবে বিশ্বাস করতেই চাই। ভারতকে তো আমরা বলি সবসময় যে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, বিরাট একটা ব্যাপার, আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তো বলি, কিন্তু তারাই তো সেই বিশ্বাসটা রাখে না। আমরা তো বিশ্বাস রাখতে চাই, তারা কি সেই বিশ্বাস রাখে? সেই বিশ্বাস রাখার একদম বাস্তব উদাহরণ তাদের পক্ষ থেকে তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার ভারতের মুখের কথায় আর বিশ্বাস করবে না, কাজের মাধ্যমে এটা প্রমাণ দিতে হবে। আমরা দেখতে পাই বিভিন্ন সময় ভারতের কিছু লোক আছে যারা একেবারে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করার মনোভাব, এইটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার গ্রহণ করবে না। ভারতকে এটা বুঝতে হবে। দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন আজকে, তার বিপরীতে, তার জবাবে বাংলাদেশের সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ তিনি বলেছেন একদম সহজ, খুব সাধারণ কাজ। তারেক রহমানের অর্থাৎ প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়েকটা কথা বলা হয়েছে, যে পরিবেশটা তৈরি করার কথা বলা হয়েছে, সেইগুলো করলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। তো সেইগুলো করতে গেলে প্রথমেই হাসিনার ব্যাপারটা মীমাংসা করা লাগে। তো সেইটা যদি না করতে পারে তাহলে বাংলাদেশের সরকার চাইছে একটা, আর ভারত সরকার তার ধারে কাছে যাবে না, তাহলে ভারত সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক চাইলো কীভাবে? তার প্রমাণটা কি? বোঝার কোনো উপায় আছে? অতএব আমি আবারও বলি, ভারতের পক্ষ থেকে শুধু কথাই নয়, কাজে প্রমাণ দিতে হবে যে ভারত বাংলাদেশের সাথে আন্তরিক সম্পর্ক, সুসম্পর্ক চাইছে। এর প্রমাণ তাদেরকে হাজির করতে হবে, তা না হলে এই সম্পর্ক আসলে উন্নত হবে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত শুনতে চাই। আপনারা কি ভাবছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে? দেশটির হাই কমিশনার থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন খুবই মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এই যে মরিয়া চেষ্টা, অথচ বাংলাদেশের দাবি কিন্তু সামান্য দাবি, তা পূরণ করছে না। বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।